গোটা জেলা জুড়েই মুর্শিদাবাদ জেলার প্রতিটা স্কুলে স্কুলে এক সমস্যা, এক মিড ডে মিলের সমস্যা। টাকা আসছে, কোথায় যাচ্ছে? চালের টাকা, ডিমের টাকা তৃণমূলের ব্লক সভাপতিদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। আর সেই টাকা দিয়ে এই যে ঠিক আমাদের এই অফিসের গায়ে লাগানো আছে যেসব হোর্ডিং, শিক্ষামন্ত্রী আর মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া, সেই সব হোর্ডিং গুলো তৈরি হয় চালের টাকা, ডিমের টাকা চুরি করে। চুরির টাকায় হোর্ডিং হয়েছে, চুরির টাকায় নিজেদের ছবি ছাপাচ্ছে। স্কুলের টাকা মেরেছে, কলেজের টাকা মেরেছে, ইউনিভার্সিটির টাকা মেরেছে। এখন ট্যাব জীবনের শখ হয়েছে এই শিক্ষামন্ত্রী। আগের শিক্ষামন্ত্রীকে তো আমরা দেখি জেলের ভাত খায়, এখন তার বান্ধবী আবার দুদিন আগে জামিনে ছাড়া পেয়েছে, আবার হয়তো দুদিন বাদে বন্ধুর কাছে ফিরে যাবে। এখন তো মনে হচ্ছে এই শিক্ষামন্ত্রীও জেলের ভাত খাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ওয়ার্ম আপের মধ্যে আছে। আর কদিন বাদেই জেলের ভাত খাওয়ার জন্য জেলের ভেতর চলে যেতে হবে, যা কাণ্ড কারখানা করছে। গোটা রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে শুধু ডিআইয়ের দপ্তর নয়, ডিআইয়ের দপ্তর থেকে শুরু করে ডিএম এর দপ্তর হয়, প্রয়োজনে নবান্ন অব্দি, বিকাশ ভবন অব্দি আমাদেরকে যেতে হবে। রাজ্যটাকে দুর্নীতি মুক্ত করতে হবে। নিয়োগ করার ক্ষমতা নেই, শিক্ষক নিয়োগ করতে পারছে না, কোটি কোটি টাকার দুর্নীতি। যখন আর নিয়োগ করতে পারছে না, তখন এখন পাবলিক সার্ভিস কমিশনের বদলে অন্য বেসরকারি সংস্থা দিয়ে সরকারি চাকরি নিয়োগ করার ধান্দা করছে। মানে গোটা রাজ্যের সরকারি ব্যবস্থাটাকে বেসরকারি ব্যবস্থায় পরিণত করে দেওয়ার টিকিট এই রাজ্য সরকারটা। সেই ফিকির থেকেই সরকারি স্কুল শিক্ষাকে তুলে দেওয়ার প্রচেষ্টা। কম্পোজিট গ্রাউন্ডে স্কুলগুলোর পরিকাঠামোর জন্য যে টাকা পাওয়ার কথা, সেই টাকা বন্ধ করে দিয়েছে, যাতে সরকারি স্কুলগুলো স্বাভাবিক মৃত্যুর মধ্যে চলে যায়। হানাবাড়ির মতো অবস্থা একটা স্কুলে। কলেজের ভেতরে কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই, নিরাপত্তা নেই, কথা বলার স্বাধীনতা নেই, মুক্ত চিন্তা যুক্তিবাদ তার প্রসারের জায়গা নেই, সব সংকুচিত করে দিচ্ছে। কিসের জন্য? যাতে কলেজের ভেতরে কাটমানি জেনারেটর মেশিনটাকে চালু রাখতে পারে। 5 বাচ্চার বাপ, 40 বছর বয়স, 50 বছর বয়স, তারা কলেজের ভেতর জিএস হয়ে বসে আছে। কেএন কলেজটাকে দখল করে বসে আছে। এই মুর্শিদাবাদের বুকে একটার পর একটা কলেজ, সেই কলেজগুলোকে দখল করে বসে আছে তৃণমূলের মাতব্বররা। কোন কিসের লোক? কোন টাকা? অ্যাডমিশনের টাকা। কলেজে খেলাধুলার জন্য স্পোর্টসের ফান্ডে যে টাকা আছে সেই টাকা, সোশ্যালের নামে টাকা তোলা, ফ্রেশার্সের নামে টাকা তোলা, মাছের তেলে মাছ ভাজা হচ্ছে। ফার্স্ট ইয়ারের ছেলে মেয়েদের থেকেই লুট করে নিচ্ছে টাকা, আবার সেই টাকা দিয়ে তাদেরকে প্রেশার দিচ্ছে। এই ফিকির, এই স্ট্রাকচার, এই কাঠামো গোটা রাজ্য জুড়ে তৈরি করেছে। এই কাঠামো ভাঙতে গেলে এই দুর্নীতির বিরুদ্ধে করাপশন ফ্রি এডুকেশন, দুর্নীতি মুক্ত শিক্ষা চাই, ছাত্র সংসদ নির্বাচন চাই, স্কুল পরিচালন সমিতির নির্বাচন চাই, নির্বাচিত প্রতিনিধিদের বসাতে হবে স্কুল কলেজের মাথায়। কোন সিলেকশন ক্রাইটেরিয়া, কে তৃণমূলের কত বড় চোর, কে কত বড় ক্রিমিনাল, সেই সিলেকশন, সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দিয়ে সিলেক্ট করা যাবে না। এই কথাগুলো আজকে এক রাউন্ড বলে গেলাম ডিআই সাহেবকে। উনি তো আর্থিক কথা উড়িয়ে দিচ্ছেন। উনি বলছেন না, ট্যাবে দুর্নীতি হয়নি। তাহলে টাকাগুলো কোথায় গেল উনি বলে দিন। তাহলে টাকাগুলো কি ওনার ড্রয়ারে আছে? উনি ড্রয়ার খুলে দিয়ে দিন ছাত্রছাত্রীদের ডেকে, তাহলেই মিটে গেল। রাজ্যের সরকার স্বীকার করতে বাধ্য হয়েছে যে ছোটখাটো দুর্নীতি হয়েছে। আমরা বলছি ছোটখাটো বড় সড়ো আবার কি? রাজ্যের হাজার হাজার ছেলে মেয়ের ভবিষ্যৎ যার সঙ্গে জড়িত, সেটা কোনোদিন ছোটখাটো হতে পারে? রাজ্যের হাজার হাজার ছেলে মেয়েদের তথ্য, অ্যাকাউন্ট নাম্বার, কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্ট নাম্বার কি, তার আইএফএসসি কোড কি, সেই তথ্য চুরি হয়ে যাচ্ছে, সেটা ছোটখাটো দুর্নীতি? গোটা রাজ্যের মাটিতে পড়াশোনার ব্যবস্থাটাকে ধ্বংসের মুখে নিয়ে গিয়ে ছেলে মেয়েরা যাতে পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, তার বন্দোবস্ত করার পরিকল্পনা করছে। দিনের পর দিন ড্রপ আউট বাড়ছে, স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রতিদিন ড্রপ আউট বাড়ছে, দিনের পর দিন বাল্য বিবাহ বাড়ছে।
অল্প বয়সী পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। এই মুর্শিদাবাদ জেলা থেকে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা কলেজে না গিয়ে, স্কুলে না গিয়ে, পড়াশোনা করবার সংস্থান না পেয়ে তাদেরকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে চলে যেতে হচ্ছে। কে দায় নেবে? কার দায়? রাজ্যের সরকারটা আছে কি করতে? শুধু দুর্নীতি করতে আর দান খয়রাতি করতে। গোটা প্রজন্মটাকে ধ্বংসের মুখে ফেলবার চেষ্টা করছে এরা। আমরা তার উল্টো পারে দাঁড়িয়ে এই প্রজন্মটাকে রক্ষা করা, শিক্ষা ক্ষেত্রকে রক্ষা করা, দুর্নীতি মুক্ত শিক্ষা, তার কথাগুলো বলবার চেষ্টা করছি। এই কথাগুলোকে এই ডিআইএফ দপ্তরের গেট থেকে আজ আমরা এখান থেকে ফিরে যাব, ফিরে গিয়ে এই কথাগুলোকে, এই দাবিগুলোকে প্রতিটা কলেজ ক্যাম্পাস, প্রতিটা স্কুল গেটের সামনে দাঁড়িয়ে আমাদের বলে যেতে হবে। ততক্ষণ বলে যেতে হবে যতক্ষণ না এই সরকারটাকে বাধ্য করছি স্কুল পরিচালন সমিতির নির্বাচন এবং ছাত্র সংসদ নির্বাচনটা সংগঠিত করতে। সেই লড়াইটা অনেক বড় লড়াই। সেই লড়াইয়ের দিকে এগোনোর অন্যতম ধাপ আজকের এই ডিআই দপ্তর ঘেরাও। ধাপে ধাপে সেই লড়াইটা গোটা মুর্শিদাবাদ জেলার কোনায় কোনায় পৌঁছে দেবে। আমাদের কমরেডরা পৌঁছে দেবে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের শ্বেত পতাকা কাঁধে নিয়ে। এই আশা ভরসা প্রত্যয় নিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, এসএফআই জিন্দাবাদ।